Welcome to Sangmoon Online School. Class 2 Math has started at Sangmoon Online School. Class 2 Math has started at Sangmoon Online School. Welcome to Sangmoon Online School. দ্বিতীয় শ্রেণীর আমাদের ছোট্ট বন্ধুরা সানমুন অনলাইন স্কুলে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজ আলোচনা করব তোমাদের দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের যোগ ও বিয়োগ এর 59 ও 60 পৃষ্ঠা নিয়ে। ছোট্ট বন্ধুরা, এই ক্লাসটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজ আমরা লুকানো অঙ্ক কিভাবে বের করতে হয় সে সম্পর্কে আলোচনা করব। তাই ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের গণিত বইয়ের 58 ও 59 পৃষ্ঠা নিয়ে। তোমরা নিশ্চয়ই ক্লাসটি দেখেছো। যারা দেখোনি, তোমাদের জন্য নিচের ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কগুলো দেওয়া হলো, সেখানে ক্লিক করে চাইলে ক্লাসগুলো দেখে নিতে পারো। তো ছোট্ট বন্ধুরা, যেহেতু আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আর দেরি না করে আমরা এখনই ক্লাসটি শুরু করতে যাচ্ছি। এই পাঠ শেষে তোমরা অনূর্ধ্ব 3 অঙ্ক বিশিষ্ট দুটি সংখ্যা হাতে রেখে উপর নিচ ও পাশাপাশি যোগ করতে পারবে, যেখানে যোগফল সর্বোচ্চ 1000, এবং দৈনন্দিন জীবনে যোগ সংক্রান্ত বিভিন্ন সমস্যা আগ্রহ কৌতূহলের সাথে সমাধান করতে পারবে। তাই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই ক্লাসটি কতটা গুরুত্বপূর্ণ। আমরা গত পর্বে তোমাদের গণিত বইয়ের 58 ও 59 পৃষ্ঠা নিয়ে আলোচনা করেছি। আশা রাখি এই ক্লাসটির সব অঙ্কগুলো তোমরা নিজেরা করতে পেরেছো এবং বুঝতেও পেরেছো। তো এবার আসো আমরা গত ক্লাসের উপর ভিত্তি করে আমরা দুটি অঙ্ক ঝটপট করে নেই, দেখি কে কে সমাধান করতে পারো। তো আশা রাখি তোমরা সকলেই সমাধান করতে পারবে। তারপরেও যারা সমাধান করতে পারোনি বা গত পর্বটি যথাসময়ে দেখোনি, তারা আমার সাথে সাথে একটু মিলিয়ে নাও। এখানে 1 নম্বর অঙ্কটি হচ্ছে 872 যোগ 127, এবং 2 নম্বর অঙ্কটি হচ্ছে 233 যোগ 324। প্রথম অঙ্কটি হচ্ছে কি পাশাপাশি 3 অঙ্ক বিশিষ্ট একটি যোগ অঙ্ক, এবং দ্বিতীয় অঙ্কটি হচ্ছে উপর নিচ 3 অঙ্ক বিশিষ্ট একটি যোগ অঙ্ক। এবার আমরা প্রথম অঙ্কটি সমাধান করি। এখানে প্রথম সংখ্যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2, এবং দ্বিতীয় সংখ্যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে 7। আমরা 2 এর সাথে 7 যোগ করব। 2 এর সাথে আমরা 7 যোগ করলে কত পাই? 9, অর্থাৎ 7, 8, 9। এবার আমরা দশক স্থানীয় অঙ্ক 7 এর সাথে এই 2 যোগ করব। 7 এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে কত হয়? 7 এর পরে 8, 9, অর্থাৎ এখানে দশক স্থানে বসবে 9। আবার দেখো শতক স্থানে হচ্ছে এখানে 8, এবং এখানে হচ্ছে 1। 8 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কত হয়? 9, অর্থাৎ 872 এর সাথে যদি আমরা 127 যোগ করি তাহলে যোগফল আর কত? 999। এবার 2 নম্বর অঙ্কটি দেখো, আমরা উপর নিচে যোগ করব। এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 3 এবং 4, তাই 3 এর সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে যোগফল কত হয়? 7। আবার দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 3 এবং 2, এই 3 এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে যোগফল হয় 5। আবার শতক স্থানীয় অঙ্ক হচ্ছে 2 এবং 3, এই 2 এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে যোগফল হয় 5, অর্থাৎ 233 এর সাথে যদি আমরা 324 যোগ করি তাহলে যোগফল কত পাই? 557। ছোট্ট বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই আমার সাথে সাথে অঙ্কগুলো করে নিয়েছো। যারা যারা করতে পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করতে পারোনি তারা আমার সাথে সাথে নিশ্চয়ই মিলিয়ে নিয়েছো। ছোট্ট বন্ধুরা, এবার তোমাদের গণিত বইয়ের 60 পৃষ্ঠা বের করো। তোমাদের বইয়ে লক্ষ্য করলে দেখবে যে হলুদ মার্ক করা একটি অংশ আছে। এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য একটি অঙ্ক করে দেয়া আছে। তো এই অঙ্কটি আমি আবার রিপিট করছি, তোমরা আমার সাথে সাথে মনোযোগ দিয়ে লক্ষ্য করো এবং অনুশীলন করো। এখানে একটি অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, 3 খালিঘর 5 যোগ 1 2 খালিঘর সমান 457। অর্থাৎ এই যে এখানে খালিঘর অর্থাৎ দশক স্থানে কোন অঙ্কটি লুকানো আছে সেটি আমাদেরকে বের করতে হবে, এবং এখানের যে একক স্থানে কোন অঙ্কটি লুকানো আছে সেটি আমাদেরকে বের করতে হবে। এই জন্য আমরা এই অঙ্কটিকে স্থানীয় মানের ভিত্তিতে সাজিয়ে নেই। আমরা এই অঙ্কটিকে স্থানীয় মানের ভিত্তিতে সাজিয়ে নিলাম। তোমরা প্রথম সংখ্যাটি দেখতে পাচ্ছ 3 খালিঘর 5, আমরাও 3 খালিঘর 5 লিখলাম। নিচে যোগ দিয়ে লিখব 1 2 খালিঘর, যোগ দিয়ে আমরা লিখলাম 1 2 খালিঘর, এবং যোগফল হচ্ছে কত? 457। আমরা নিচে লিখলাম 457। এবার এই খালিঘরে কোন সংখ্যাটি হবে সেটি আমাদেরকে বের করতে হবে। এটিও খুব সোজা, তোমরা একটু মনোযোগ দিলেই খুব সহজে বুঝতে পারবে। এবার তোমরা লক্ষ্য করো, একক স্থানে আছে 5, 5 এর সাথে কত যোগ করলে 7 হবে, অর্থাৎ এই স্থানে কোন সংখ্যাটি হবে বা ফাঁকা স্থানে কোন সংখ্যাটি হবে? এই
সংখ্যাটি আমরা দুইভাবেই বের করতে পারি। একটি হচ্ছে 5-এর সাথে কত যোগ করে আমরা 7 পাই। আবার যদি আমরা এই 7 থেকে 5 বিয়োগ করে নিই তাহলেও আমরা এই ফাঁকা স্থানের অঙ্কটি পেয়ে যাব। 7 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে আমরা কত পাই? 7 থেকে 5 বিয়োগ করলে 2 হয়। আবার আমরা 5-এর সাথে কত যোগ করলে 7 হয়? 5-এর সাথে 6 7, অর্থাৎ 5-এর সাথে যদি 2 যোগ করি তাহলে আমরা এখানে 7 পাই। তাই আমরা এই ফাঁকা স্থানে অর্থাৎ দ্বিতীয় সংখ্যার একক স্থানে আমরা লিখব 2, অর্থাৎ 5-এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে আমরা 7 পাই। এবার দেখো প্রথম সংখ্যার দশক স্থানে ফাঁকা ঘর, এই ফাঁকা স্থানে কত হবে সেটি আমরা বের করব। দশক স্থানে কত আছে? দ্বিতীয় সংখ্যার 2 আছে। 2-এর সাথে আমরা কত যোগ করলে যোগফল 5 হবে। তো এটিও একইভাবে আমরা বিয়োগ করার মাধ্যমে বের করতে পারি অথবা যোগ করার মাধ্যমে বের করতে পারি। তো 2-এর সাথে কত যোগ করলে 5 হবে? 2-এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে 5 হবে, অথবা 5 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে আমরা কত পাই? 3। তাই এই দশকের স্থানে কত হবে? দশকের স্থানে হবে 3। এবার শতক স্থানে যদি তোমরা লক্ষ্য করো, শতক স্থানে প্রথম সংখ্যাটি হচ্ছে কত? 3 এবং নিচে আছে যোগ 1। তো 3-এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে যোগফল কত হয়? 4। তাই আমরা শতক স্থানে কত লিখব? 4। এখানে 4 লেখা আছে। এবার এই লুকানো সংখ্যা দুটি কি হবে? লুকানো সংখ্যা দুটি, এই যে আমরা দুটি সংখ্যা বের করে নিলাম, এটি আমরা এখানে বসিয়ে দিব। এখানে প্রথম সংখ্যার দশক স্থানে কত হবে? প্রথম সংখ্যার দশক স্থানে হবে 3 এবং দ্বিতীয় সংখ্যার একক স্থানে হবে 2। এখানে আমরা পূর্ণ সংখ্যাটি কিন্তু এখন পেয়ে গেলাম। 335 যোগ 122 সমান হচ্ছে 457। ছোট বন্ধু, আশা রাখি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এই অঙ্কের মাধ্যমে আমরা পরবর্তী অঙ্কগুলো সমাধান করব। এবার আসো তোমাদের গণিত বইয়ের 60 পৃষ্ঠার 3 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো। এসো লুকানো অঙ্কটি বের করি। এটিও পূর্বের অঙ্কের মতোই। তো এটিকে আমরা সমাধান করার জন্য কি করব? এটিকে আমরা উপর নিচে স্থানীয় মানের ভিত্তিতে সাজিয়ে নেব। প্রথমে দেখো 4 পরে হচ্ছে একটি খালিঘর 5, আমরা 4 খালিঘর 5 লিখে নিলাম। যোগ দিয়ে 2 1 খালিঘর, যোগ দিয়ে আমরা 2 1 খালিঘর সমান হচ্ছে 639। আমরা 639 লিখলাম। একক স্থানে 5-এর সাথে কত যোগ করলে 9 হবে? তাহলে এই যে যোগের পরে কোন সংখ্যাটি হবে? তো এটিও আমরা বিয়োগের মাধ্যমে সহজে বের করে নিতে পারি। 9 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে আমরা বিয়োগফল কত পাই? 4 পাই, অর্থাৎ 5-এর সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে হয় 9। তাই আমরা এই একক স্থানে বসাবো 4। এবার এই দশক স্থানে কত হবে? দশক স্থানে এই একের সাথে এখানে কত যোগ করলে 3 হবে? তো এটিও আমরা এই 3 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে আমরা কত পাই? 2 পাই, অর্থাৎ 2-এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে হয় 3। তাই এই দশক স্থানে কত হবে? 2। 2-এর সাথে 1 যোগ করলে আমরা যোগফল পাই 3। এবার শতক স্থানে তোমরা লক্ষ্য করো, আছে কত? 4। 4-এর সাথে আমরা যোগ করব 2। 4-এর সাথে 2 যোগ করলে কত হয়? 6। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে শতক স্থানে যোগফলের করে কত আছে? 6 আছে। এবার আমরা 1 নম্বর অঙ্কের এই লুকানো স্থানে কত বসাবো? এখানে দশকের স্থানে বসাবো 2 এবং এখানে এককের স্থানে বসাবো 4। এবার আমরা সংখ্যাটি পেয়ে গেলাম 425 যোগ 214। 425-এর সাথে 214 যোগ করলে আমরা পাই 639। এবার আসো 2 নম্বর অঙ্কটি আমরা লক্ষ্য করি এবং লুকানো অঙ্কটি বের করি। এখানে তোমরা লক্ষ্য করলে দেখবে যে প্রথম সংখ্যার একক স্থানটি হচ্ছে ফাঁকা এবং দ্বিতীয় সংখ্যার দশক স্থানটি হচ্ছে ফাঁকা, অর্থাৎ প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যাটি যোগ করলে আমরা যোগফল পাবো 876। এসো এই অঙ্কটিও আমরা স্থানীয় মানের ভিত্তিতে উপর নিচে সাজিয়ে নেই। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ 5 1 খালিঘর, যোগ দিয়ে আমরা লিখেছি 3 খালিঘর 5। এবার দেখো এটির একক স্থানে হচ্ছে ফাঁকা ঘর। এবার লক্ষ্য করলে তোমরা দেখবে একক স্থানে নিচে আছে কত? 5, সামনে কিন্তু কোনো অঙ্ক নাই। কোন সংখ্যার সাথে 5 যোগ করলে যোগফল 6 হবে? ঠিক একইভাবে আমরা 6 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে কত হয়? 1, অর্থাৎ 1-এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে যোগফল হয় 6। তাই একক স্থানে কত হবে? 1। এবার দেখো দ্বিতীয় সংখ্যার দশক স্থান হচ্ছে ফাঁকা। এই দশক স্থানে কত হবে? দশক স্থানে 1 যোগ, অর্থাৎ 1-এর সাথে কত যোগ করলে 7 হবে? তো আমরা 7 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে বিয়োগফল কত হয়? 6 হয়। তাই দ্বিতীয় সংখ্যার দশক স্থানে হবে 6। এবার শতক স্থানের অঙ্কটি আমরা লক্ষ্য করি। শতক স্থানে 5-এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে যোগফল কত হয়? 8 হয়। এখানে 8 যোগফলে কিন্তু লেখাই আছে। তো ছোট্ট বন্ধুরা, এবার দেখো তোমরা
প্রথম সংখ্যার একক স্থানে কত হবে 1 হবে এবং দ্বিতীয় সংখ্যার দশক স্থানে 6 হবে। অর্থাৎ 511 এর সাথে যদি আমরা 365 যোগ করি তাহলে যোগফল হবে 876। ছোট্ট বন্ধুরা, এবার আসো একটি মজার অঙ্ক। এই 3 নম্বর অঙ্কটি তোমরা ভালো করে লক্ষ্য করো। এটি তোমাদের বন্ধু বান্ধব বা তোমাদের সহপাঠীদের সাথে অনেক সময় ধাঁধা খেলতে পারবে। তো নিশ্চয়ই অঙ্কটি খুব মজার হবে। এখানে দেখো 21, তারপরে 6, তারপরে 27। এই অঙ্কগুলো আমি একটু মুছে নেই, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। এখানে প্রথম অঙ্কটি হচ্ছে 21, 21-এর সাথে 6 যোগ করতে হবে। তো 21-এর সাথে 6 যোগ করলে আমরা কত পাই 27 পাই। আবার এখানে প্রথম সংখ্যাটি হচ্ছে 33, 33-এর সাথে আমরা 6 যোগ করব। 6 যোগ করলে আমরা কত পাই 39। আবার এখানে কত আছে 50, 50-এর সাথে 6 যোগ করব। তো 50-এর সাথে 6 যোগ করলে খালি করে কত হবে 50 আর 6 হচ্ছে 56, 5 10 6 56। অর্থাৎ এই যে খালি করে আমরা 50-এর সাথে 6 যোগ করে লিখলাম কত 56। তো আমরা 3 নম্বর অঙ্কটি সমাধান করে নিলাম। এবার তোমরা লক্ষ্য করো 4 নম্বর অঙ্কটি। এটিও খুব সুন্দর একটি অঙ্ক। অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ, এই যে ফাঁকা করে কোন সংখ্যাটি হবে সেটি আমাদেরকে লিখতে হবে। তোমরা যদি এখানে একটি প্যাটার্ন লক্ষ্য করো, যে 1-এর সাথে 5 যোগ করলাম 6 হলো, 6-এর সাথে 5 যোগ করলাম 11 হলো, 11-এর সাথে 5 যোগ করলাম 16 হলো, 16-এর সাথে 5 যোগ করলে কত হবে এটি আমাদের এখানে লিখতে হবে। অর্থাৎ এটি একটি হচ্ছে প্যাটার্ন। এবার আসলে এই সংখ্যাগুলো আমরা মুছে নেই। 1-এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে আমরা কত পাই 6। এই 6-এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে 6 আর 5 হচ্ছে 11। 11-এর সাথে যদি আমরা 5 যোগ করি 11 আর 5 হচ্ছে 16। এবার 16-এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে কত পাই 16-এর সাথে 5 যোগ করে যে সংখ্যাটি আমরা পাবো সেই সংখ্যাটি হবে এই খালি করে। তো 16-এর সাথে যদি আমরা 5 যোগ করি 16-এর পরে কত আছে 17 18 19 20 21, তাই এই খালি করে কত হবে 21। অর্থাৎ 16-এর সাথে 5 যোগ করে আমরা যোগফল পেলাম 21। এবার আসো 5 নম্বর অঙ্ক। এই অঙ্কটি খুব মজার অঙ্ক। এখানে তোমরা একটি অঙ্ক দেখো করে দেয়া আছে। যেমন 3-এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে 3 আর 2 কত 5, 5-এর সাথে আবার 5 যোগ করলে হয় 10, 10-এর সাথে 7 যোগ করলে হয় 17। যেমন এই পাশের যে 4টি অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, যে কোনো সংখ্যা থেকে যদি আমরা গণনা শুরু করি বা যোগ করা শুরু করি, যোগ করলে কত হবে যোগফল 17। ঠিক একইভাবে পরের অঙ্কটি তোমরা লক্ষ্য করো। যেমন আমরা এখান থেকে যদি এই 3 থেকে যদি গণনা শুরু করি, তো 3-এর সাথে 4 যোগ করলে কত হয় 7, 7-এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে কত হয় 13, 13-এর সাথে 2 যোগ করলে 15। অর্থাৎ এই 4টি সংখ্যা যোগ করে আমরা যোগফল কত পেলাম 15। আবার যদি আমরা 3 থেকে শুরু না করে 4 থেকে গণনা শুরু করি, তো 4 আর 6 কত 10, 10-এর সাথে 2 যোগ করলে 12, 12-এর সাথে 3 যোগ করলে 15। আবার যদি আমরা 6 থেকে গণনা শুরু করি, 6 এবং 2 হচ্ছে 8, 8-এর সাথে 3 যোগ করলে আমরা পাই 11, 11-এর সাথে 4 যোগ করলে হয় 15। আবার যদি আমরা 2 থেকে গণনা শুরু করি, 2 এবং 3 যোগ করলে আমরা পাই 5, 5-এর সাথে 4 যোগ করলে হয় 9, 9-এর সাথে 6 যোগ করলে 15। অর্থাৎ এই 4টি সংখ্যার যে কোনো জায়গা থেকে তোমরা যোগ করা শুরু করো, যোগ করলে কিন্তু এই 15ই হবে। এবার আসো তোমাদেরকে বলতে হবে, এই যে এখানের যে অঙ্কটি দেখতে পাচ্ছ মাঝখানের ফাঁকা করে কোন সংখ্যাটি হবে। তো আমরা এখানেও যে কোনো সংখ্যা থেকেই গণনা করি না কেন, এই মধ্যখানের ফাঁকা সংখ্যাটি কিন্তু একই হবে। তো আমরা প্রথমে 3 থেকে যদি গণনা শুরু করি, তো 3 এবং 5 কত 8, 8-এর সাথে 4 যোগ করলে আমরা পাই 12, 12-এর সাথে আমরা যদি 7 যোগ করি তাহলে কত হয় 19, তাই এই ফাঁকা স্থানে হবে 19। এবার আমরা 5 থেকে যদি গণনা করি, 5 আর 4 হচ্ছে 9, 9-এর সাথে 7 যোগ করলে আমরা কত পাই 16, 16-এর সাথে 3 যোগ করলে আমরা পাই 19। এবার যদি আমরা 4 থেকে গণনা করি, 4 এবং 7 যোগ করলে আমরা পাই 11, 11-এর সাথে 3 যোগ করলে আমরা পাই 14, 14-এর সাথে 5 যোগ করলে আমরা পাই 19। এবার যদি আমরা 7 থেকে গণনা করি, 7 এবং 3 10, 10 আর 5 15, 15 আর 4 হচ্ছে 19। তো ছোট্ট বন্ধুরা, আমরা এটি কিন্তু একটি মজার ধাঁধাই বলতে পারবো, অর্থাৎ গণিতের যোগের খেলা। এভাবে তোমরা তোমাদের বন্ধু বান্ধব বা সহপাঠীর সাথে এই যোগের খেলাটি তোমরা ক্লাসে অথবা বাড়িতে যে কোনো জায়গায় খেলতে পারো। আশা রাখি তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে। ছোট্ট বন্ধুরা, তোমাদের যদি আমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ক্লাসটি তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বা সহপাঠীদের সাথে একটু শেয়ার করে নেবে, তাহলে তারাও তোমাদের মতো মজা পাবে এবং আনন্দের সাথে গণিত শিখতে পারবে। ছোট্ট বন্ধুরা, পরবর্তী পর্বে আমরা
যোগের আরও নতুন কৌশল নিয়ে আলোচনা করব। আশা রাখি সেই ক্লাসটিতেও তোমরা আমাদের সাথেই থাকবে। এবার সব বাড়ির কাজ। তোমাদের গণিত বইয়ের 60 পৃষ্ঠার এই অঙ্কগুলো বাসায় বারবার অনুশীলন করবে। যত বেশি অনুশীলন করবে ততই তোমাদের শিখন স্থায়ী হবে। ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও, এবং তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। তাহলে আমরা যখনই নতুন কোনো ক্লাস আপলোড করব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং তোমরাও যথাসময়ে ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। কোনো ক্লাসই তোমাদের বাদ পড়বে না। তো ছোট বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ক্লাসে।